আন্তর্জাতিক বাজারে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট স্টেলথ ফাইটার J-35 প্রকাশ করতে যাচ্ছে চীন। ধারণা করা হচ্ছে দেশটির ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান প্রথম কিনবে এই যুদ্ধবিমান। পাকিস্তান সরকার চীনের J-35 ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে বলেই জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। পাকিস্তান এই জেটটি কিনলে প্রথমবারের মতো কোনো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট বিদেশে রপ্তানি করবে চীন। বিশ্লেষকরা বলছেন এটি এই অঞ্চলের শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। পাকিস্তান এই যুদ্ধবিমান পেলে ভারতের উদ্বেগ বাড়বে বলেও মনে করা হচ্ছে। পাকিস্তান বিমান বাহিনী PAF 40টি বিমান কেনার অনুমোদন গেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম, যা দেশটির পুরনো মার্কিন F-16 ও ফরাসি মিরাজ যুদ্ধ বিমানগুলোর পরিবর্তে যুক্ত হবে। চীনা যুদ্ধ বিমানগুলোর সরবরাহ আগামী 2 বছরের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। এই বছরের জুলাই মাসে পাকিস্তানি সংবাদ সংস্থা বোল নিউজ জানিয়েছিল যে PAF পাইলটরা চীনে J-31 স্টেলথ ফাইটার জেটের প্রশিক্ষণ শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে J-31 এর রপ্তানিকৃত সংস্করণকে J-35 বলা হয়। চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিমান বাহিনী প্রধান জাহির আহমেদ বাবর বলেছিলেন যে J-31 স্টেলথ ফাইটার অধিগ্রহণের ভিত্তি স্থাপন করা হয়েছে। স্টেলথ যুদ্ধবিমান সংযোজনের ফলে পাকিস্তান বিমান বাহিনীর শক্তি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। মাত্র 2 বছর আগে বেশ কয়েকটি চীনা J-10CE মাল্টি রোল ফাইটার জেট পাকিস্তান বিমান বাহিনীতে যুক্ত হয়েছিল। মার্কিন বিমান বাহিনীর চায়না এরোস্পেস স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ব্র্যান্ড মুলবানি দক্ষিণ চায়না মর্নিং পোস্টকে বলেছেন যে তিনি এই ঘটনাকে পশ্চিমা দেশগুলোর থেকে পাকিস্তানের স্পষ্ট বিচ্ছিন্নতা এবং চীনের প্রতি দৃঢ়ভাবে ঝুঁকে পড়ার ইঙ্গিত হিসেবে দেখেছেন। মুলবানি আরও বলেন, এই পদক্ষেপ পাকিস্তানকে চীনের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে এবং এটি পাকিস্তান বিমান বাহিনীকে ভারতীয় বিমান বাহিনীর তুলনায় কিছুটা কৌশলগত সুবিধা দিতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান বিমান বাহিনী চীনা জেটের সাথে কতটা কার্যকরভাবে লড়তে পারবে তা নির্ভর করবে চীনের দেয়া অস্ত্র, সেন্সর স্যুট এবং কমান্ড, কন্ট্রোল, কম্পিউটার ইন্টেলিজেন্স, নজরদারি ও রেকনেসেন্স প্রযুক্তি ব্যবস্থার উপর। যুদ্ধবিমানটি যতই শক্তিশালী হোক না কেন, যদি এটি উপযুক্ত অস্ত্র, সেন্সর এবং প্রযুক্তিগত সহায়তা না পায়, তবে এটি কার্যকর হবে না, এমনটাই বলছেন বিশ্লেষকরা।